ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রেফারেন্ডাম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণের দিন 12 ফেব্রুয়ারি 2026 প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলে যানবাহন ব্যবহারের উপর কড়া ও সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে প্রকাশিত এক তথ্য বিবরণীতে ইসি জানায়, নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে সারা দেশে যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে ভোটের দিন দায়িত্ব পালনের প্রয়োজনে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের জন্য সীমিত পরিসরে নিয়ন্ত্রিত ছাড় দেওয়া হয়েছে। ইসি স্পষ্ট করে জানিয়েছে, এই ছাড় রিটার্নিং অফিসারের লিখিত অনুমোদন ছাড়া কার্যকর হবে না এবং অনুমোদিত যানবাহনে ইসির নির্ধারিত স্টিকার দৃশ্যমানভাবে প্রদর্শন করতেই হবে। নির্দেশনা অনুযায়ী সাধারণ সড়ক পথে প্রত্যেক প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট একটি করে ছোট আকৃতির যানবাহন, জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি অথবা অটোরিকশা ব্যবহার করতে পারবেন। প্রতিটি যানবাহনে চালক সহ সর্বোচ্চ 5 জন চলাচল করতে পারবে। চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই 5 জনের মধ্যেই গণনা করা হবে। দুর্গম ও পাহাড়ি এলাকায় যেখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ 2টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালক সহ অনধিক 2 জন থাকার অনুমতি দেওয়া হয়েছে। নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালক সহ সর্বোচ্চ 5 জন নিয়ে যাতায়াত করতে পারবেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে থাকা অন্য সকল ব্যক্তির জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে আলাদা পরিচয়পত্র সংগ্রহ বাধ্যতামূলক। অনুমোদিত প্রতিটি যানবাহনে ইসি প্রদত্ত স্টিকার স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। স্টিকারবিহীন চলাচল করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোট কেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না বলেও কড়াভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশনা ভোটের দিন সাধারণ যানবাহন চলাচলে 24 ঘন্টার নিষেধাজ্ঞা 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এবং মোটরসাইকেল চলাচলে 72 ঘন্টার নিষেধাজ্ঞা 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 13 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এর সঙ্গে সমন্বিতভাবে কার্যকর থাকবে। তবে জরুরি সেবা, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রার্থী ও নির্বাচনী এজেন্টের দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।